বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা শ্যাম্পু রেমেডি শেয়ার করছি যে দুদিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসেই এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে। সপ্তাহে 3 দিন ব্যবহার করে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা সকলে কিন্তু ইউজ করতে পারবে, একদম সহজ পদ্ধতি রেমেডি। এটা ইউজ করার কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি আর ইউজ করাটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তোমরা কিছুদিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে। আর কিছুদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে। আর তোমরা যেদিন ইউজ করবে সেদিনই কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত সিল্কি শাইনি আর সফট হয়েছে। তবে চলো আর বেশি কথা বাড়াবো না, রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার, সেরকম কিন্তু মাথার চুলের জন্য খুবই উপকারী। এই চিনি যদি আমরা চুলে লাগাই, আমাদের মাথার ত্বকে যত মৃত কোষ রয়েছে, ময়লা রয়েছে, অতিরিক্ত তেল দূর করতে কিন্তু সাহায্য করে এবং খুশকি কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে ও ঘন করে তুলতে সাহায্য করে। এটি চুলকে কোমল, মসৃণ, উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই চিনিদানা। এবার আমি এই চিনিদানার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। এই লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায় চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে যদি আমরা ব্যবহার করি তবে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। এটা কেনা অ্যালোভেরা জেল আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ঘরের থাকে, মানে গাছ লাগানো থাকে, সেই গাছের অ্যালোভেরা জেল কিন্তু তোমরা এর মধ্যে 2 চামচ দিয়ে দেবে। তাই অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে কিন্তু এই চিনি আর লেবুর রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকে ভিটামিন এ, সির মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। এছাড়া থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে এবং একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কিন্তু কাজ করে এই অ্যালোভেরা জেল। মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এই অ্যালোভেরা জেলটাও কিন্তু আমি এই চিনি লেবুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পাতা শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে এই শ্যাম্পুটা এই জলের সাথে মিশিয়ে নেবে। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। যেহেতু আমরা যদি শ্যাম্পু চুলে লাগাই, আমাদের চুলগুলো সফট আর মসৃণ করতে সাহায্য করে, চুলে যত নোংরা থাকে, তৈলাক্ত ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এই শ্যাম্পু। তাই এই শ্যাম্পুটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরে কিন্তু ফেনাও উঠে পড়েছে। এর মধ্যে আমি আরেকটি লাস্ট উপাদান দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, এমনকি দিতেও পারো। দিলে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার হবে। এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর এই যে লাস্ট উপাদান হচ্ছে চাল ধোয়া জল। এই চালগুলো আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু এবার আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেবো। আর এই চাল ধোয়া জল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই চাল ধোয়া জল যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলটাকে শক্ত মসৃণ করে তুলতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এটিতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, সি, ইর মতন খনিজ পদার্থ, যা চুলের গোড়ায় আমাদের পুষ্টি যোগায়।
ডোগা ফাটা কমায় এবং স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই চাল ধোয়া জল, এবং একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু আমাদের চুলে কাজ করে, চুলগুলোকে নরম সফট মসৃণ করে তুলতে সাহায্য করে। তা দেখো এখানে কিন্তু আমি সব চাল ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে এই শ্যাম্পুটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও দেব না আমি, একদম সহজ পদ্ধতির এই শ্যাম্পুটা তৈরি করলাম। আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে এই শ্যাম্পুটা তোমরা একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলটা কত সফট মসৃণ আর উজ্জ্বল হয়ে গেছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়েছে, তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে ফল পাবে। তা আমরা কিন্তু যখন শ্যাম্পু করি মাথায় তখন কিন্তু নর্মালভাবে করি, তা সেই শ্যাম্পুটা যদি আমরা এইভাবে ইউজ করি চুলে, এতে কিন্তু আমাদের চুলেরই খুব উপকার হবে। এবার আমি বলে দিচ্ছি তোমরা কয়দিন ইউজ করবে। যেহেতু এখন গরমের সময় কিন্তু আমাদের মাথায় অল টাইম ঘাম থাকে, মাথার চুল দিয়ে গন্ধ বাড়ায়, এরকম কি চুলের গোড়াটা নরম হয়ে যায়, তখন কিন্তু চুলগুলো উঠে যায়। তার জন্য কিন্তু তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন এই শ্যাম্পুটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো, করার পর কিছুদিন ইউজ করে দেখো তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, এমনকি চুলগুলো দ্রুত লম্বা হবে। আর প্রথম দিন ইউজ করার পরে চুলগুলো কিন্তু সফট নরম আর উজ্জ্বল হবে। তা দেখো কি সুন্দর একটা শ্যাম্পু কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে, একদম সহজ পদ্ধতি। এই শ্যাম্পুটা সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই শ্যাম্পুটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু এখন বলে দেবো। এই শ্যাম্পুটা তোমরা স্নানের 10 মিনিট আগে চুলে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলবে, দেখবে চুলটা কত সফট আর নরম হয়ে গেছে। বন্ধুরা শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি যখন স্নান করব তখন কিন্তু মাথায় শ্যাম্পুটা লাগিয়ে নেব 10 মিনিট আগে, লাগিয়ে নিয়ে কিন্তু হালকা হাতে এরকম করে মাসাজ করে নিতে হবে, দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে, দেখবে চুলটা কত সফট আর নরম উজ্জ্বল হয়ে গেছে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পর কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।